চুরুলিয়ার বালি, তো সেটা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বেঝিঝাক তোমরা একদম অল্প রেটে, একদম সেই রেটে তোমরা মাল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে গাড়িটা হচ্ছে এটা BS6 16 চাকা গাড়ি। আর এই হচ্ছে নিউ গুলবিস্তি বিল্ডার্স, আর অ্যাড্রেস হচ্ছে বেলুন রোড, বালিপাড়া, হুগলি। আর আজকে এই যে আমাদের গাড়ির লিফটে যেটা টায়ার ছিল না, দেখেছো, এই টায়ারটা আজকে লাগাচ্ছি। টায়ার মানে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 11টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আর আমি আছি যে জায়গাটা, সেটা হচ্ছে এটা ঘোড়াগাছিতলা, পান্ডুয়া যে স্টেশনের উপরে ঘোড়াগাছিতলা বলে, সেই জায়গায় আমি এসেছি। আর আমাদের গাড়ি তো খালি হয়ে চলে এসছে, জিসান গেছিল খালি করতে, যে হুগলি মোড়ের থেকে বাঁদিকে ঢুকে যে গঙ্গার ধার আছে, সেই গঙ্গার ধারে আমাদের গাড়ি খালি হয়েছে, আর খালি হয়ে জিসান বাড়ি চলে এসছে। আর তারপরে আবার লোডিংয়ের প্রোগ্রাম আছে আমাদের দুপুর বাদ 2-3টের পর লোডিংয়ের প্রোগ্রাম আছে। লোডিং হচ্ছে আমাদের মুরগির খাবার লোডিং হবে, সেটা 3টের সময় যাব আমি, ঠিক আছে। তো তারপরে লোড করব। আর এখন আছি আমি ঘোড়াগাছিতলা। এখানে আসার কারণ হচ্ছে, যারা আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আছো যে বালি দিচ্ছ না, বালি কি রেট দিচ্ছ, বালি কি কত করে কি যাচ্ছে, তো সেটার ব্যাপারে হচ্ছে আজকে আমাদের এক সাবস্ক্রাইবার ভাইয়ের বালি অর্ডার হয়েছে, ঠিক আছে। তো আমি আমারই এক বন্ধুর গাড়ি আছে, বন্ধুর গাড়ি থেকে বালিটা অর্ডার করছি, মানে বালিটাও দিচ্ছি আমি, পাথর তো দিচ্ছি প্লাস বালিও দিচ্ছি। তো আমাদের যে পান্ডুয়ার হচ্ছে, পান্ডুয়ার আশেপাশে যারা সাবস্ক্রাইবার ভাইরা আছে, তো তাদেরকে বালিটা দিচ্ছি। অর্ডার এসেছিলো, তো সেইখানে একটা 16 চাকা গাড়ি পাঠিয়েছি বালিটা খালি করতে। তো চলো সেটা কোথায় খালি হচ্ছে না হচ্ছে, বালিটা কোথাকার বালি এসছে, কোন গোলায় খালি হচ্ছে, সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা চলে এসেছি, আর এখন আমরা যে জায়গাটায় আছি, এটা লোকেশান হচ্ছে ভাইরা, পান্ডুয়া ভাইরা যে বালিপাড়া বলে, সেই জায়গায় এসেছি। আর এই হচ্ছে গোলা, এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গোলা নিউ গুলবিস্তি বিল্ডার্স। আর এইখানে আজকে আমাদের এই 16 চাকাটা আমারই বন্ধুর গাড়ি এটা। তো এটা হচ্ছে বালিটা আমরা খালি করছি, বালিটাও তোমাদের দেখাচ্ছি কি বালি আছে। তো সবচেয়ে প্রথম আজকে গোলাওয়ালাদের সাথে তোমার মিট আপ করাচ্ছি, যে বালি কেমন হয়েছে, কী হয়েছে, সেই সব ব্যাপারে আমাদের দাদাই বলবে। আর এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ভাই, ঠিক আছে, সাবস্ক্রাইবার ভাই। তো সাবস্ক্রাইবার ভাইদের মাধ্যমে আমি বালিটা এখানে পৌঁছাচ্ছি। আমি পাথরের গাড়ি চালাচ্ছি ফিলহাল, কিন্তু কেউ যদি বলছে বালির গাড়ি লাগবে, বালি লাগবে একদম মোটা বালি, চুরুলিয়ার বালি, তো সেটা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বেঝিঝাক তোমরা একদম অল্প রেটে, একদম সেই রেটে তোমরা মাল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পান্ডুয়ার আশেপাশে যত গোলা আছে, চুচড়ো, চন্দননগর, ব্যান্ডেল, এখন সব জায়গাতে আমরা মাল সাপ্লাই করছি। আর আমাদের এখন এই বালি পাথরের সাপ্লাইয়ের লাইনটা আমরা এখন ডানকুনি অবধি শুরু করেছি। আর কলকাতাও শুরু করব, একটু টাইম লাগবে, কারণ হচ্ছে কলকাতা মান্থলির ব্যাপার আছে, সার্জেন এন্ট্রির ব্যাপার আছে, সেই সিস্টেমে কলকাতা বালি পাথরের গাড়ি চলে। তো কলকাতাও আমরা শুরু করে দেবো, একটু টাইম লাগবে। তো ফিলহাল আমরা এই চুচড়ো, ব্যান্ডেল, চন্দননগর, ডানকুনি অবধি আমরা শুরু করেছি। তো চলো যাই গোলাওয়ালার কাছে, আমাদের যে সাবস্ক্রাইবার ভাই আছে, তো দাদার মুখ দিয়ে শুনবো কেমন বালি পেয়েছে আর কিরাম বালি আছে না আছে, সেটা সব ওনার মুখ দিয়ে শুনবো, ঠিক আছে। আর এই হচ্ছে নিউ গুলবিস্তি বিল্ডার্স, আর অ্যাড্রেস হচ্ছে বেলুন রোড, বালিপাড়া, হুগলি, ঠিক আছে। তো চলো ভেতরে যাই, দাদার সাথে তোমাদের মিট আপ করাই। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। ভালো আছো? বালি কেমন পেয়েছো? ভালো। চুরুলিয়ার বালি কেমন বালি পেয়েছো? বালি কেমন? ভালো। বালি মোটা বালি ঠিকঠাক আছে তো? আগের মতোই আছে দাদা, কোনো বালি নিয়ে কোনো কথা হবে না। চুরুলিয়ার বালি এমনি মোটা বালি, সেটা সবাই জানে, সবাইকারই পছন্দ হবে, সবাইকারই পছন্দ হবে, ঠিক আছে। আর এই হচ্ছে দাদার অফিস কাউন্টার, যেটা দাদার এখানে সব রকমের মাল পাওয়া যায়, যে দেখতে পাচ্ছ বিল্ডার্স রিলেটেড যা মাল আছে সব মালই পাওয়া যায় এখানে, সিমেন্ট থেকে বালি থেকে সমস্ত মেটেরিয়াল দাদার এখানে পাওয়া যায়। আর এই হচ্ছে দাদার গোলা, দাদার গোলাতে মানে বালি, পাথর, সিমেন্ট সব কিছুরই স্টক এখান থেকে মানে অ্যাভেলেবেল আছে। যারা এখানে আছো যোগাযোগ করতে পারো, আশেপাশে যারা আছো, বিনা খুব অল্প রেটের মধ্যে দাদা মাল দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি 16 চাকা গাড়ি, যেটা খালি হচ্ছে। আর বালিটাও তোমাদের দেখাচ্ছে, এই যে হচ্ছে চুরুলিয়ার বালি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বালি, মানে বালি নিয়ে কোনো কথা হবে না, বালি একদম নাম্বার 1 বালি। আর এসব আমাদের লেবার ভাইরা গাড়িটা খালি করছে, আর অর্ধেক প্রায় খালি হয়ে গেছে, আর সামনেটুকু আছে, তাহলে এখানে গাড়িটা খালি হয়ে যাবে। আর বালি একদম খুব সুন্দর বালি একদম, যারা তোমরা অর্ডার করতে পারো অবশ্যই পেয়ে যাবে বালি। তো গাড়ির ড্রাইভারের সাথেও তোমাদের দেখা করাচ্ছি, এই গাড়ির যে ড্রাইভার আছে তাদের সাথেও তোমার দেখা করাচ্ছি। আর এই হচ্ছে গাড়িটা হচ্ছে এটা BS6 16 চাকা গাড়ি, এই যে দেখতে পাচ্ছ 16 চাকা একদম BS6 গাড়ি। আর এই গাড়ির ড্রাইভার হচ্ছে এই ডবল ড্রাইভার, যেহেতু এটা বালির গাড়ি, কারণ হচ্ছে ডেলি টিপের গাড়ি, চুরুলিয়া বালি লোড রোজ খালি, ডেলি লোড এখান থেকে খালি হচ্ছে, এখান থেকে যাবে, আবার রাতে লোড হবে, আবার কালকে সকালে আবার খালি হবে। তো এই তাই জন্য এই বালির গাড়ি সিঙ্গেল ড্রাইভারে চলে না, ওই জন্য এই দাদারা আছে হচ্ছে ডবল ড্রাইভার। আর আমাদের এই বন্ধু হয় একসাথে, আমরা সব গাড়ি বালি পাথরের গাড়ি সব একসাথে চালাই। তো এই দাদারা এখন বালির গাড়ি চালাচ্ছে, ওই জন্য পৌঁছে দিচ্ছি, এই দাদাদের থ্রুতেই মালটা আমি পৌঁছাচ্ছি। তো কেমন আছো সানুদা, ভালো আছো? ভালো আছি। বালি কি ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, বালির গাড়ি। আর কত অবধি কি বালি দিতে পারবে বলো? ডানকুনি অবধি একদম
পরিষ্কারভাবে বালি দিতে পারবো। বালি একদম মোটা বালি হবে, নম্বর বালি কোনো 2 নম্বরই নেই এতে। কোনো মানে একদম মোটা বালি, একদম মোটা বালি, কোনো কথা হবে না বালি দিয়ে, কোনো কথা হবে না। চুরুলিয়ার একদম মোটা বালি, একদম চুরুলিয়ার মোটা বালি। আর এই দাদারা হচ্ছে এই গাড়ি দুজন হচ্ছে পাইলট, ঠিক আছে, ফার্স্ট ড্রাইভার সেকেন্ড ড্রাইভার, ঠিক আছে। তো গাড়ি খালি হচ্ছে আমাদের এখানে, খালি হয়ে গেলে আবার গাড়ি বেরিয়ে যাবে চুরুলিয়া, ওকে। তো ঠিক আছে, চলো তাহলে গাড়ি খালি হোক আর আমি এবার যাই বাড়ি। আর আমাদের গাড়ি হচ্ছে দুপুর বাদ 3টের পর লোডিংয়ে বেরোবো। তো বর্ধমানে ওই সাইড থেকে কিছু লোড হওয়ার কথা আছে, তো দুপুর বাদ আমরা বেরোবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন আছি হচ্ছে পান্ডুয়ায়, আর পান্ডুয়া থেকে আমি যাচ্ছি বাড়ি। আর বাড়ি যেতে যেতে আজকে একটা জিনিস দেখতে পেলাম, সেটার জন্য আরও আমি এখানে দাঁড়ালাম। কারণ হচ্ছে তোমরা যে অনেক কমেন্ট করো না যে বাপিদা তুমি গাড়ি কিনবে, নিজে গাড়ি কেনো, তো এইসব ব্যাপারে তোমরা কমেন্ট করো, নিজে গাড়ি কবে কিনছো এইসব ব্যাপারে তোমরা কমেন্ট করো। যে দেখো এই হচ্ছে গাড়িটা, যে এই গাড়িটা আজকে আমি পান্ডুয়া দিয়ে এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম, তো সেই গাড়িটাকে দেখে আমি আজকে দাঁড়ালাম। এই গাড়িটা হচ্ছে মানে এই গাড়িটার সাথে আমার প্রচুর ইমোশনাল জড়িয়ে আছে, প্রচুর ইমোশনাল, সেটা তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না। তো এই গাড়িটা হচ্ছে 11 মডেলের গাড়ি। এই গাড়িটা আমরা 2016 সালে আমরা এই গাড়িটা কিনেছিলাম। 10 চাকা গাড়ি, এটা দেখতে পাচ্ছ, এটা 10 চাকা গাড়ি, এটা পান্ডুয়ায় দাঁড়িয়ে আছে। তো তাই জন্য আজকে আমি এখানে দাঁড়ালাম, অনেক দিন বাদ এই গাড়িটাকে দেখলাম। এই গাড়িটার নাম্বার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ WB15B42760। এই গাড়িটা এখনও তোমরা রেজিস্ট্রেশন চেক করবে, এই গাড়িটা এখনও আমার মায়ের নামে আছে, রেশমা বেগম, সেই নামে দেখবে এই গাড়িটা এখনও রেজিস্ট্রেশন আছে, এখনও নাম ট্রান্সফার এই গাড়ির হয়নি, ঠিক আছে। তো এই গাড়িটা আমরা 2000 সালে কিনেছিলাম, বহুত মেহনত করে খুব কষ্ট করে আমরা এই 10 চাকাটা কিনেছিলাম। আমি, আমার আব্বা, মানে প্রচুর কষ্ট করে আমরা এই গাড়িটা কিনেছিলাম। তো আজকে গাড়িটাকে আমি দেখতে পেলাম, খুব ভালো লাগছে গাড়িটাকে দেখতে পেলাম। পান্ডুয়া গাড়িটা আমরা মানে এগ্রিমেন্টে গাড়িটা বিক্রি করেছিলাম, আমরা নিয়েছিলাম কিছুদিন, তখন ওভারলোডের খুব বাজার ছিল, প্রচুর মানে ভরপুর ফুল ওভারলোড ছিল, যে দেখতে পাচ্ছ ফুল বডি আছে গাড়ি, ওভারলোডের গাড়ি ছিল গাড়িটা, ওভারলোডে খাটাবার জন্য আমরা গাড়িটা কিনেছিলাম, ঠিক আছে। যাকে দিয়েছে সে পান্ডুয়ারির লোক আছে, পান্ডুয়ার লোককে আমরা দিয়েছি এই গাড়িটা। এগ্রিমেন্টে চলেছে গাড়িটা, কিস্তি লোন পরিশোধ করে ফেলেছে মালিক, দিয়ে এখন গাড়িটা দাঁড় করে রেখেছে। গাড়িটা মনে হয় বিক্রি হবে যতটা আমি জানি। কদিন আগে যে মালিক আমাকে ফোন করেছিল যে এই গাড়িটা বিক্রি করবে, তো গাড়িটার পেপারলি কোনো একটা প্রবলেম হচ্ছে, সেই কারণে গাড়িটা সেল হচ্ছে না। তো এই হচ্ছে সেই আমাদের গাড়ি, ঠিক আছে, যেটা আমরা 2016 সালে গাড়ির কিনেছিলাম, 10 চাকা গাড়ি। মার্কেট এত খারাপ ছিল, তো আমরা তখন বেচে দিয়েছি। যে না, দেখলাম যে গাড়ির মার্কেট এত খারাপ, গাড়ি চালানোর থেকে ড্রাইভিং করা অনেক ভালো, মানে এতে অনেক কোনো টেনশন নেই, কোনো হেডেক নেই, মালিক হওয়া চারটিখানি ব্যাপার নেই, প্রচুর হেডেক, প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত লাগে। একটা জিনিস সবসময় ভাববে, যেটা নসিবে আছে, যেটা নসিবে থাকবে সেটা নিজে ইচ্ছায় চলে আসবে, আর যেটা থাকবে না যতই রাখার চেষ্টা করো সেটা থাকবে না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো ওই কারণে আমরা গাড়িটা বেচে দিয়েছিলাম, মানে তখন পরিস্থিতি এমন হয়ে গেছিলো যে গাড়ি বেচতেই হবে, এমনই মানে পরিস্থিতি পড়ে গেছে। তো সেই কারণে তখন মানে আমি গাড়ি লাইনে কিছু জানতাম না, অত আমার এক্সপিরিয়েন্সও ছিল না, যা করতো আমার আব্বা করতো, আমার অত এক্সপিরিয়েন্স ছিল না। যদি আমি তখন যদি ড্রাইভিং করতে জানতাম গাড়ির ব্যাপারে, তাহলে হয়তো গাড়িটা আজকে এখনও থাকতো, কিন্তু আমি তখন গাড়ি ড্রাইভিং করতে জানতাম না, তো সেই কারণে আমাদের গাড়িটা বিক্রি করে দিতে হবে। তো ঠিক আছে, চলো তাহলে বাড়ি যাই, গাড়ি দেখা হয়ে গেল। এই হলো আমাদের গাড়ি ছিল এই গাড়িটা। তোমরা বলো যে গাড়ি কেনো, গাড়ি কেনো, তো গাড়ি আমাদের ছিল, ঠিক আছে, ওকে। তো বন্ধুরা চলে এসেছি সিমলা করে, যেখানে আমাদের গাড়ি থাকে, এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি, এখানে চলে এসেছি। আর আজকে এই যে আমাদের গাড়ির লিফটে যেটা টায়ার ছিল না, দেখেছো, এই টায়ারটা আজকে লাগাচ্ছি। টায়ার মানে অত ভালো নয়, লিফটে জাস্ট চলার মতো এরকম টায়ার, ঠিক আছে। আর এই জিসান এখন লাগাচ্ছে টায়ার, আর এই লিফটে এইভাবে টায়ার লাগাতে হয়, মানে একজনকে লিফটটা লাগাতে হয়, তুলতে হয়, সেই হিসেবে টায়ারটা এখানে ঢোকাতে হয়, ঠিক আছে। প্রচুর হার্ডওয়ার্ক কাজ এই কাজটা, টায়ার তোলা। টায়ারটা 120 কিলো ওয়েট আছে এটা, ঠিক আছে, রেডিয়াল টায়ার, ভরপুর যদি হাওয়া দেওয়া থাকে তো 120 কিলো ওয়েট হয় এই টায়ারে। আর এই আমাদের মালিকের ছোট ছেলে আলিসান, আলিসানের হেয়ার স্টাইলটা আজকে দেখো ভাই, হেয়ার স্টাইলটা একটু দেখা তো, তোর হেয়ার স্টাইলটা দারুণ লাগে, একটু দেখা তো ভাই। বড় ভাই টায়ার লাগাচ্ছে, ছোট ভাই দাঁড়িয়ে দেখছে। এবার দু ভাই হাত লাগিয়েছে, এবার তো টায়ারটা লাগতেই হবে, কিচ্ছু করার নেই। তো ঠিক আছে, চলো আমাদের টায়ার লাগানো হয়ে গেছে, এবার আমরা বেরোবো এখান থেকে। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, আর এই জিসান করছে ড্রাইভ। আর আজকে জিসান হেয়ার স্টাইল পাল্টে দিয়েছে, ঠিক আছে। তোমাদের হেয়ার স্টাইলটা খুব পছন্দ ছিল জিসানের, কিন্তু আজকে হেয়ার স্টাইল চেঞ্জ করে দিয়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে মুরগির খাবার লোড করতে বহরমপুরে, যেটা আমরা লোড করি।
জৌগ্রাম থেকে। তো ওইটা যাচ্ছি আজকে আমরা মুরগির খাবারটা লোড করতে। আর এই যে এখন যাচ্ছি, এখন এই রেলগেট পার হচ্ছে, আর এখান থেকে যাবো হচ্ছে বইচিতে গিয়ে আমরা তেল ভরবো, তেল ভরে তারপর আমরা যাব জৌগ্রাম। তো বন্ধুরা চলে এসেছি আমরা বইঞ্চি পাম্পে। এইখানে আমরা তেল নিচ্ছি, বরাবর এইখানেই আমরা তেল নিই। আর এই কাকা আমাদের তেল নিচ্ছে, 15,000 তেল নিচ্ছি, আপ ডাউন দুটোই হয়ে যাবে। এখান দিয়ে লোড করে যাব বহরমপুর, আবার বহরমপুর থেকে পাঁচামি না হলে হরি সিং, ওই দুটোর মধ্যে কোনো এক জায়গায় যাব, আবার পাথর নিয়ে আসবো এই দিককারই। তো বন্ধুরা চলে এসেছি আমরা জৌগ্রাম। এই হচ্ছে মুরগির ফ্যাক্টরি পোলট্রির। আর এই জিসান উপরে উঠছে, আর আমাদের গাড়িটা এই যে এখানে লাগিয়ে দিয়েছি। আর জিসান উপরে উঠছে কারণ হচ্ছে আমাদের চাতালটাকে পুরো পরিষ্কার করতে হবে। তো এখানে মানে সিস্টেম কারণ হচ্ছে আমাদের গাড়িটা পাথর খালি করে এসেছি, ভেতরে অনেক পাথর আছে, নোংরা আছে, তো সেইগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না থাকলে গাড়ি লোড দেবে না। তো জিসান ওইটা এবার আমরা করবো। চলো ডালা ফালা খুলে ঝাঁট দিয়ে চাতালটাকে পুরো ঝাঁট দিয়ে প্রেস করি, ঠিক আছে। আর এই আমাদের চাতাল পরিষ্কার করছে জিতান ভাই, প্রচুর মেহনত। গাড়িতে হেল্পারই যাতা ব্যাপার নয়, ঠিক আছে, প্রচুর মেহনত করতে হয় গাড়িতে। এই পুরো চাতালটাকে একবারে সব এই যে পাথরগুলো সব পড়ে আছে, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে পুরো ঝাঁট দিয়ে তারপর আমাদের এর ভেতরে একটা তিরপল পারতে হবে, তারপরে এখানে লোড হবে, নইলে এখানে লোড দেবে না। এই হচ্ছে এখানকার সিস্টেম। ট্রান্সপোর্টের গাড়িতে, যে কোনো গাড়িতে বলো যে চাতাল যদি না পরিষ্কার করা হয় তো লোড দেবে না। আমাদের এই যে তিরপল একদম সব পেতে একদম গাড়ি রেডি। আর জিসান ভেতরে গিয়ে এন্ট্রিও করিয়ে দিয়েছে, এখন অপেক্ষা করব, দেখা যাক কখন কি ডাকে লোডিং করতে, তারপরে আমাদের গাড়ি লোড হবে। আর এই হচ্ছে এই যে ফ্যাক্টরি। আর এই হচ্ছে এই গাড়িটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে 6 চাকা গাড়ি, 909 টাটার গাড়ি। আর এই দাদা হচ্ছে এই গাড়ির ড্রাইভার। আর এই গাড়িটা আজকে থেকে মানে এই কোম্পানিতে বরাবর খাটবে, পুরো মানে একদম পারমেন্ট। এই খুশিতে দাদারা এরকম গাড়িতে আজকে ধূপ দিচ্ছে, তারপর হচ্ছে প্লাস মিষ্টি দিচ্ছে, ঠিক আছে। মানে বরাবর এতেই চলবে একবারে। আচ্ছা, খুব ভালো। এই হচ্ছে গাড়ি, এটা মানে এই গাড়ির এখানে মানে পারমেন্ট চলবে একবারে। দেখতে পাচ্ছি এটা 6 চাকা গাড়ি, মানে আজ থেকে পুরো বরাবর মানে এই মালেই চলবে, অন্য কোথাও মানে টেন্ডার নিয়েছে আর কি। এবার যতদিনের টেন্ডার আছে ততদিন দাদারা এই কোম্পানিতেই গাড়িটাকে চালাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 6 চাকা গাড়ি এটা। ওকে, তো এই দাদারা শুরু করলো এই কোম্পানিতে গাড়ি। যারা ছোট 6 চাকা গাড়ি, মানে ওটা 6 চাকা গাড়ি তোমরা দেখলে, তোমাদেরও যদি কেউ 6 চাকা গাড়ি এখানে কোম্পানিতে বরাবর খাটাতে চাও তো খাটাতে পারো। তো এই দাদারা আজকে শুরু করলো, মিষ্টি খাওয়ালো, তো খুব ভালো লাগলো এরা যে একটা গাড়ি নতুন জায়গায় নতুন জিনিস শুরুয়াত করছে, শুরুয়াত মিষ্টি দিয়ে হচ্ছে, খুব ভালো। তো ঠিক আছে, চলো আমরা চাটা খাই, চাটা খেয়ে তারপর আবার অপেক্ষা করতে হবে, আর কিছু করার নেই। ওকে, যা হলো এখানকার পেঁয়াজি প্রচুর টেস্টি। হ্যাঁ, এখানকার পেঁয়াজি দেখতে পাচ্ছ একদম বিশাল টেস্টি এখানকার পেঁয়াজি। তো আমাদের গাড়ি আছে ওই নিচে ওখানে দাঁড়িয়ে। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ আন্ধ্রা গাড়ি আছে, এই উপরে একদম দাঁড়িয়ে। আর গাড়ির ড্রাইভার দেখো এইখানে শুয়ে আছে নিচে, মানে উপরে এত গরম গাড়ির ভেতর শোয়া যাচ্ছে না, তো এইখানে একদম নিচেই শুয়ে আছে। এই হচ্ছে ট্রাক লাইফ, বহুত কষ্টের লাইফ ভাই, ট্রাক লাইফ প্রচুর কষ্ট। আর এদের গাড়ি এমনি খুব পাতলা, মানে হালকা সিম্পল বানাতে থাকে, ওই জন্য বেশি গরম হয়ে যায়। তো গাড়ির উস্তাদ দেখো নিচেই শুয়ে ঠান্ডায় শুয়ে আছে। এই হচ্ছে ভাই ট্রাক লাইফ।
বাজছে 7টা আর আমরা এখনো ফ্যাক্টরির বাইরেই আছি আর সন্ধ্যা হয়ে গেল আর এখনো আমাদের গাড়ি লোড হয়নি। এখন ভেতরে সব গাড়ি লোড হচ্ছে, তো কখন ডাকবে এখন ঠিক নেই, কখন ডাকবে এখন রাত 10টাও বাজতে পারে, 11টা বাজতে পারে, 12টা বাজতে পারে, কোনো ঠিক নেই কখন কি ডাকবে এরা। তো আমরা অপেক্ষা করছি। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমাদের এই 12 চাকা গাড়ি কত হাইস্ট স্পিড ওঠে, ঠিক আছে। হাইস্ট স্পিড বলতে দেখো এখনকার যেসব গাড়ি আছে গভর্নমেন্ট স্পিড হচ্ছে 80, মানে 80 লিমিটের বেশি যে কোনো গাড়ি 80 বেশি ওঠে না এখন। সব মানে যে সব কোম্পানির গাড়ি যা বেরিয়েছে সব গভর্নমেন্ট স্পিড হচ্ছে 80। তো এখনকার যেসব গাড়িগুলো 80 স্পিড উঠবে তার মধ্যে মেশিন প্রথম ফিট করে দিচ্ছে, কোম্পানি লাগিয়ে দিচ্ছে যে 80 বেশি স্পিড উঠবে না। কিন্তু এটা যেহেতু পুরোনো গাড়ি 13 মডেলের গাড়ি, তখন এই কোম্পানির সাথে মানে 80 স্পিডের এরকম কোনো সিস্টেম দেয়নি, ঠিক আছে। এরকম রুলসও ছিল না, ওই জন্য সিস্টেম দেয়নি। তো এইতে দেখো এইসব গাড়ি এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখো স্পিড কন্ট্রোলার, এই যে দেখতে পাচ্ছ এটা মানে এটা নিজে থেকে এটা লাগাতে হয়। এটা গাড়িতে সিএফ করানো, সিএফ করতে গেলে এটা যা মাস্ট, এটা কাগজ আরটিও দেখে, এটা চেক করে। তো এখন এইটা হচ্ছে 80 স্পিড কন্ট্রোলারের মেশিন। তো এই গাড়ি হচ্ছে 80 বেশি আমাদের গাড়ি বলে নাই, যে কোনো নতুন গাড়ি বলো, সেকেন্ড হ্যান্ড নতুন গাড়ি বলো, BS6 বলো, সব ওই 80 স্পিড নেই, ওর বেশি 80 বেশি গাড়ি কোনো মতেই উঠবে না। এটাই হচ্ছে 12 চাকা, 14 চাকা, 16 চাকার বড় গাড়ি, ছোট গাড়ির হাইস্ট স্পিড, ঠিক আছে। তো বন্ধুরা আমরা গাড়ি নিয়ে ভেতরে চলে এসেছি, যে এখানে আমাদের গাড়ি লোড হবে সেইখানে ফ্যাক্টরির ভেতর নিয়ে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এইসব গাড়িগুলো লোড হচ্ছে, এই যে সুরফিট যে কটা গাড়ি আছে এখানে, ঠিক আছে, এই কোম্পানিরই গাড়ি এগুলো। এখানে 16 চাকা, 14 চাকা, 12 চাকা, 6 চাকা সব গাড়ি আছে সুরফিট। এগুলো এদের নিজেদের গাড়ি, এগুলো নিজের কোম্পানি গাড়ি। এই যে এই গাড়িটা লোড হচ্ছে আর ওইদিকে একটা 12 চাকা ওই যে লোড হচ্ছে। তো এই গাড়িগুলো লোড হয়ে যাবে, তারপরে আমাদের গাড়ির নাম্বার আসবে। তো বন্ধুরা এখন আমাদের গাড়ি লোডে লাগিয়েছি, ঠিক আছে। অনেকক্ষণ থাকার পর জিসান তো ঘুমিয়ে পড়েছিল, তারপরে এখন আমাদের গাড়ির নাম্বার এলো। এখন আমরা গাড়িটা এখন লোডে লাগালাম আর লোড হচ্ছে। আর এখন বাজছে কটা দেখো, আর এখন বাজছে দেখো 12টা 12। আর এই এখন আমাদের গাড়ি লোডে লাগালাম। তো ঠিক আছে চলো লোড হোক, আর বাইরে দেখি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, খেয়ে আসি, কোথায় হোটেল আছে দেখি, আর জিসানের জন্য খাবারটা নিয়ে আনি, ঠিক আছে। খাওয়া দাওয়া করতে যাবার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এখানে ফ্যাক্টরির নিয়ম হচ্ছে গাড়ি এখান থেকে বেরোতে দেবে না, যতক্ষণ না গাড়ি বেরোবে না তো কাউকে বেরোতে দেবে না। যেহেতু গেট বন্ধ হয়ে গেছে, যে গেটম্যান আছে বলছে বেরোনো যাবে না বাইরে, যখন গাড়ি বেরোবে তখনই গাড়ি বাইরে বেরিয়ে খাওয়া হবে, ঠিক আছে। তো এখন কখন গাড়ি বেরোবে, কখন লোড হবে কোনো ঠিক নেই। এখন তো বাজছে 12টা, মানে এখন লোড হতে মিনিমাম এখনো 2 ঘন্টা, 2টো 2:30 3টে তিরপল বাঁধবে করতে, মোটামুটি 3টে 4টে আজকে আমাদের এখানে বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে বেরিয়ে বলছে খাওয়া দাওয়া হবে, তার আগে হবে না। তো কিছু করার নেই এখন, এটাই হচ্ছে কপাল, ঠিক আছে। আর জিসানও জানে না এই ব্যাপারটা, ঠিক কটায় কি গেট বন্ধ হয় এটাও জানে না ঠিকঠাক। তো ঠিক আছে চলো তাহলে লোড হোক, তিরপল বাঁধবো, দেরি তো হবেই। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।